খুব সংক্ষিপ্ত ইতিহাসে যদি বলি, ইউনিভার্সিটি আসলে যাত্রা শুরু করে 2003 সালে ধানমন্ডিতে ছিল আমাদের মেন তখন ক্যাম্পাসটা। তারপর আমরা ফাইনালি এখানে এই ক্যাম্পাসে পার্মানেন্ট ক্যাম্পাসে আসি 2018 সালের ফেব্রুয়ারিতে। শুরুতে আপনি জানেন মাত্র 76 স্টুডেন্ট নিয়ে যাত্রা শুরু করে। কারেন্টলি আমাদের স্টুডেন্ট সংখ্যা 9000 প্লাস, মোটামুটি এরকম। শুরুতে মাত্র কয়েকটা প্রোগ্রাম ছিল, এখন আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম সংখ্যা 15 প্লাস। বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় কোয়ালিফাইড ফ্যাকাল্টি পাওয়া, এবং আমি তো মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অধিকাংশই হওয়া উচিত পিএইচডি হোল্ডার, কিন্তু বাংলাদেশে প্রেক্ষাপটে ভালো পিএইচডি হোল্ডার শিক্ষক পাওয়া সত্যি কঠিন ব্যাপার। পাবলিক বিশ্ববিদ্যালয় প্লাস প্রাইভেট বিশ্ববিদ্যালয় 150 প্লাস, আমাদের এখন 150 প্লাস। এখানে প্রচুর শিক্ষকের প্রয়োজন, ম্যান পাওয়ারের প্রয়োজন, স্কিল ম্যান পাওয়ার শুধু শিক্ষা ক্ষেত্রে না, আমাদের প্রতিটা সেক্টরে স্কিল ম্যান পাওয়ারের দারুণ অভাব। তার মূল কারণ শুধু শিক্ষা ব্যবস্থা না, আমাদের সোশিও ইকোনমিক কারণটাও এর সাথে সম্পর্কিত। যখনই আমাদের কেউ বাংলাদেশে যোগ্য হয়ে ওঠেন, অধিকাংশের মধ্যে একটা টেন্ডেন্সি চলে আসে, এই দেশে থাকবো না, আমরা বাইরে চলে যাব, যেটা আমরা ব্রেন ড্রেন বলি। এটাকে যতদিন আমি আটকাতে না পারবো, এটা কিন্তু আটকানোর ইস্যু না, প্রপার এনভায়রনমেন্ট যদি আমাদের দেশে তৈরি করতে না পারি, এটা নিয়ে কথা বলে লাভ নেই। এই বাস্তবতার মধ্যে আমাদের থাকতে হবে। ফলে আমরা আসলে দক্ষ এবং ভালো শিক্ষক পাওয়াটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। প্রতি বছর প্রচুর শিক্ষার্থী বিশ্বের অনেক দেশে চলে যান উচ্চশিক্ষার জন্য, এনাদের মধ্যে খুব কমই ফিরে আসেন। ফলে আমাদের মধ্যে যে মন মানসিকতা নাই বা আগ্রহ নাই তা কিন্তু সত্যি না। ফিরে আসেন না কেন, এটাই আমাদের মূল কারণ। কিন্তু এইখানে আগ্রহের সংখ্যা আছে এবং প্রচুর শিক্ষার্থী কিন্তু চলে যান। আমরা আসলে শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় পিএইচডি দেওয়ার রাখছি, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা আমি যেটা বলবো বেসরকারি বিশ্ববিদ্যালয় আসলে এখনও পিএইচডি দেওয়ার কোনো আইনগতভাবে আমরা পারি না। ফলে প্রচুর ভালো ভালো বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, যেখানে ভালো শিক্ষক আছেন, ভালো রিসার্চার আছেন, কিন্তু ওনারা আইনগত কারণে বা নীতিগত কারণে ওনারা কিন্তু দিতে পারেন না। এখন আমাদের প্রচুর পিএইচডি শিক্ষকের প্রয়োজন। সেই জন্য আর দেখেন এখানে সবচেয়ে বড় বৈষম্য যেটা, সরকারি বিশ্ববিদ্যালয় ডে 1 থেকেই পিএইচডি ডিগ্রি দিতে পারে, অথচ আমাদের এখানে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যাদের অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন ল্যাব আছে, কোয়ালিটি সম্পন্ন শিক্ষক আছেন, সবই আছেন, কিন্তু কোনো একটা অজানা কারণে আমরা আজও এই জায়গায় আসতে পারিনি। ফলে এটা ওপেন করা খুবই জরুরি। যদি আপনি বিশ্ববিদ্যালয়গুলোকে রান করতে চান, প্রথম কথা হলো আগে ওপেন করেন, তারপর কোয়ালিটির দিকে যান। আমরা অনেক সময় আগে বলতাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা বা তেমন কোয়ালিটি নাই, সার্টিফিকেট বিক্রি হয়, অনেক কথা। ওপেন করার পর এখন দেখতে পাচ্ছি কি অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয় থেকেও ভালো করছে বিভিন্ন র্যাঙ্কিংয়ে, বিভিন্ন পার্সপেক্টিভে। সো খালি মাত্র আপনি একটা দুইটা কথা বলে আটকায় দিবেন, আমাদের হাত পা বেঁধে ছেড়ে দিবেন, তা তো হয় না। ছেড়ে দেন, দেখেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সরকারি বিশ্ববিদ্যালয় থেকেও অনেক উপরে উঠে যেতে পারে। আর এই পয়েন্টটা একটা কথা আমি বলে রাখি, বিশ্বের অধিকাংশ ভালো ভালো বিশ্ববিদ্যালয় সবই বেসরকারি। চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে আমরা অলরেডি পৌঁছে গেছি এবং কম্পিউটারের 5th জেনারেশন আমরা চলে আসছি। আমরা প্রথম থেকেই চেষ্টা করছি এখানে এর সাথে একসাথে সমগতিতে চলে আসার জন্য। সেই জন্য সর্বপ্রথম বাংলাদেশে ইউআইইউতেই ডেটা সায়েন্সে আন্ডারগ্রেড ডিগ্রিটা আমরা চালু করি। যদিও এই ডিগ্রি চালু করার জন্য আমাদেরকে অনেক কাঠখড় পোহাতে হয়েছে, বাট স্টিল আলহামদুলিল্লাহ আমরা এই ডিগ্রি সর্বপ্রথম ইউআইতে চালু করতে পেরেছি। একই সাথে আমরা যেটা করি এখানে স্টুডেন্টদেরকে এবং আমাদের যে সম্মানিত শিক্ষক আছেন সবাইকে আমরা রিসার্চের জন্য সবসময় একটা প্রণোদনা টাইপের দিয়ে থাকি যে আপনারা ভালো রিসার্চ করেন, ভালো পেপার পাবলিশ করেন, দেশের বিভিন্ন প্রবলেমগুলো সলভ করেন। আমাদের এখানে ইনোভেশন হাব তৈরি করা হয়েছে, সেখানে শুধুমাত্র ইউআইর স্টুডেন্ট না, বাইরের থেকে অন্যান্য স্টুডেন্টরা আমাদের এখানে কাজ করতে আসতে পারে। ইন এডিশন আমাদের এখানে বেশ বড় একটা রিসার্চ ফান্ড আছে, যেটা আমাদের ইউনাইটেড গ্রুপের পক্ষ থেকে আমরা পেয়েছি, প্লাস বিশ্ববিদ্যালয়ে আমরা দেই। ওই ফান্ড আমরা ইয়ারলি ফান্ড শেষ করতে পারি না, লাগলে আমরা আরও দিব। আমরা চাই
যে মানে শুধুমাত্র ইউআইয়ের শিক্ষক না, অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা কোলাবোরেট করে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং এর মাধ্যমেই আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যে চ্যালেঞ্জগুলো সেগুলো আমরা মোকাবেলা করবো। এটা হলো একদিকে শিক্ষকদের জন্য। ছাত্রছাত্রীদের জন্য আমরা যেটা চেষ্টা করছি যে শিল্প বিপ্লবে যখন ওরা পাশ করাবার বেরিয়ে যাবে তখন তারা সেই প্রবলেমগুলো যেন সলভ করতে পারে, সেই জন্য তাদেরকে আমরা বিভিন্ন ধরনের কারিকুলামের ভিতরে তো বিভিন্ন কিছু আমরা ইনকর্পোরেট করছি। ইন এডিশন আমরা বিভিন্ন ধরনের শর্ট কোর্স এগুলো চালু করেছি। ফলে এগুলা করলেও তারা কিন্তু আস্তে আস্তে তাদেরকে নিজেদেরকে যোগ্য গড়ে তুলতে পারবে বলে আমি বিশ্বাস করি। একটা হলো এডুকেশন, আরেকটা হলো স্কিল। দুটো জিনিস আমাদেরকে ভালো মতো মনে রাখতে হবে। আমি যখন পড়াশোনা করছি ইউনিভার্সিটির ভিতরে, আমি এডুকেশনের পার্টটা শুধু কভার করছি, সাথে সাথে আমার কিন্তু স্কিল ডেভেলপ করতে হবে। আপনি যখন রিয়েল লাইফ ওয়ার্ল্ডে যাবেন শুধু এডুকেশন আপনাকে কাজে দিবে না, সাথে সাথে স্কিল ডেভেলপ করতে হবে। প্র্যাকটিক্যালি কী জিনিস চলছে এখন, মানে ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে, এই জিনিসটা স্টুডেন্টদেরকে অবশ্যই পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপ করা দরকার। আপনি শুধু যে কোনো ফিল্ডে, এটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বা সায়েন্সে না, বিজনেস ফিল্ডে বলেন, হিউম্যানিটিস ফিল্ডে বলেন, প্রতিটা ফিল্ডে তাকে স্কিল ডেভেলপ করতে হবে। ফলে ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন যেটা হচ্ছে, রেগুলেশন চলবে, তার সাথে আমার এডুকেশন একটা চলবে, যেটা অনেক দিনে মানে গতানুগতিক সাইড তো থাকবে। ইন এডিশন অ্যাডভান্স এডুকেশনগুলো আমাদের দিতে হবে, স্টুডেন্টদেরকে শিখতে হবে। তারা যদি প্রপার স্কিল ডেভেলপ না করে তাহলে কিন্তু তারা বিপদের মধ্যে পড়বে। সময়গুলোতে যদি তারা প্রপারলি কাজে লাগায়, আমি বলি না যে সারাদিন পড়াশোনা করো, নো, একটু চেক করলে হয়। আর আমাদের সব কিছু হাতের মুঠায় চলে আসছে, আমি ফিঙ্গার টিপসে চলে আসছে। জাস্ট আপনি সার্চ করেন না, দেখেন না কী হচ্ছে এখন, সেই জিনিসগুলো দেখলেই কিন্তু ওরা মানে বুঝে ফেলতে পারবে সামনে কী আগাতে হবে। আর একটা জিনিস আমি বলি, ওয়ার্ল্ড কিন্তু এখন শুধু বাংলাদেশের সীমাবদ্ধ না, আমাদেরকে কম্পিট করতে হচ্ছে পার্শ্ববর্তী দেশের সাথে, আমাদেরকে কম্পিট করতে হবে ওয়ার্ল্ডের প্রতিটা দেশের সাথে। কাজেই আমাকে প্রপার এডুকেশন অ্যান্ড প্রপার স্কিল দরকার। সব জায়গার মধ্যে থেকে আমাদের ইউনিভার্সিটিতে আমরা সবসময় এখন ফোকাস করছি, যেটা আমি বললাম, এডুকেশন তো থাকবেই, একটা কারিকুলাম থাকে, তার জন্য থাকবে, এবং সেখানে আমরা আপ টু ডেট কারিকুলামটা তৈরি করার সবসময় চেষ্টা করি। নাম্বার 2 হলো আপনার স্কিলের পার্টটাও কিন্তু আমরা খেয়াল করার চেষ্টা করছি। নাম্বার 3 হলো রিসার্চ। বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে শুধুমাত্র পড়াশোনা করলেই চলবে না, এডুকেশন না। এডুকেশন কলেজে স্কুলে এডুকেশন, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসলে তাকে এডুকেশনের পাশাপাশি রিসার্চ কীভাবে করতে হয় এটা শিখতে হবে। তারপরে ওকে এঙ্গেজমেন্ট হতে হবে, বিভিন্ন ক্লাবে বিভিন্ন ফোরামে কাজ করতে হবে। সেখানে কাজ করলে সে সোসাইটিতে কীভাবে মিশতে পারে, এটাও কিন্তু একটা আলাদা স্কিল একটা মানুষের দরকার। কমিউনিকেশন স্কিল, সেটাও কিন্তু তার দরকার। সো এই সাইডগুলো আমরা চেষ্টা করছি স্টুডেন্টের মধ্যে, বিশেষ করে তারা যেন রিসার্চে ফোকাসড হয়। আমাদের স্টুডেন্টরা কিন্তু প্রচুর এখন রিসার্চের দিকে মন দিচ্ছে, যেটা আমরা গত কয়েক বছর থেকে ফোকাস করার চেষ্টা করছি। তার মধ্যে আমি যেটা বলবো যে আমাদের ইঞ্জিনিয়ারিং স্কুলগুলোতে এবং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুলে আমাদের প্রজেক্ট শো হয়। সেখানে স্টুডেন্টদের যে ল্যাবে যে কাজগুলো করে সেগুলোকে আমরা বলি একটু রিফাইন করে প্রজেক্ট শোতে নিয়ে আসার পর আমরা ইন্ডাস্ট্রি থেকে লোক নিয়ে আসি, অন্যান্য ইউনিভার্সিটি থেকে জাজদেরকে নিয়ে এসে এগুলোকে ইভ্যালুয়েট করে একটা কম্পিটিশনের ব্যবস্থা করি। ফলে হয় কি, নিজেদের মধ্যে একটা সুস্থ কম্পিটিশন হয়, সেখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ আমরা এরকম একটা বিভিন্ন প্রাইজের ব্যবস্থা করি। ফলে হয় কি, ওরা এই কম্পিটিশনটা দিয়ে নিজেদের মধ্যে ওরা নিজেদেরকে এক্সেলেন্সের দিকে যেতে পারে। এই জিনিসটা আমরা রিসেন্টলি বিজনেস স্কুলও চালু করছি। ফলে অন্যান্য স্কুলে চালু করলে এদের মধ্যে যে কম্পিটিশন আসবে, সুস্থ একটা মানসিকতা আসবে, সেটাতে ওরা যাবে। প্লাস বিভিন্ন ইন্টারন্যাশনাল কম্পিটিশনও আমরা মানে ওই স্টুডেন্টকে বলি পার্টিসিপেট করো। ওরা যখন পার্টিসিপেট করে তার জন্য কিন্তু ভালো খরচ লাগে। বিশেষ করে আপনারা জানেন এখন এয়ার ফেয়ার কিন্তু ট্রিমেন্ডাসলি হাই হয়ে গেছে। বলে একটা স্টুডেন্ট যদি ইউএসের একটা কম্পিটিশনে যায়, মানে জাস্ট যাওয়ার জন্যই দেখা যায় 6 থেকে 7 লাখ টাকার মতো লাগে পার স্টুডেন্ট। কোনো কম্পিটিশনে দেখা যাচ্ছে আপনার 8-10 জন করে যেতে হয়, মানে পুরো কম্পিটিশন একটা টিম ওয়ার্ক। ফলে দেখা যায় ওই কম্পিটিশনের জন্য পার কম্পিটিশন আমার 1 কোটি টাকার উপরে চলে যাচ্ছে। তারপরেও আমরা কিন্তু এখানে সাপোর্ট দিই। ফলে আমি স্টুডেন্টদেরকে বলবো, আমাদের যারা নতুন তারা আসার জন্য, আমাদের এখানে আসলে তারা এই ধরনের ছোটো সুন্দর কম্পিটিশনে আসতে পারবে। আসার পরে তারা নিজেদেরকে প্রমাণ করতে পারবে আমিও পারি। তারা ইন্টারন্যাশনালি কিন্তু রিকগনাইজড হবে। যেমন আপনার ধরেন গত বছর আমাদের স্টুডেন্টরা মার্স রোভারে 5th হয়ে আসছে ওয়ার্ল্ডের মধ্যে, এবং পরপর 3বার এশিয়াতে ফার্স্ট হলো। তো এই কাজগুলো করার জন্য ওদের কিন্তু একটা ডেডিকেশন আছে, সময় দেয়।
এই সময়ের যে দেওয়ার জন্য যে একটা সুযোগ করে দেওয়া, এই বিশ্ববিদ্যালয়ে আমরা এটা করে দিই। যে আমার সবসময় কথা হলো স্টুডেন্টদেরকে যদি আমি প্রপার গাইডেন্স দেই এবং তাদেরকে কাজ করার সুযোগ দেই, তাহলে দেখা যাবে স্টুডেন্টরা অনেক দূর যেতে পারে। আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা আসলে বাংলাদেশের ছেলেমেয়েরা আসলে আইকিউ অনেক ভালো। ওদেরকে আমরা যদি সময় দিতে পারি, গাইড করতে পারি এবং সুযোগ করে দিতে পারি, তারা কিন্তু অনেক দূর উঠে যেতে পারবে, যেটা আমাদের দেশে অনেক বড় একটা ল্যাকিংস বলবো, যে আমরা এটা করতে পারি না বা অনেক জায়গায় সুযোগ দিতে পারি না। ফলে আমরা ওদেরকে নিয়ে অনেক সময় হাসাহাসি করি, এমন স্টুডেন্টরা পারে না। আমি এটা কখনো বিশ্বাস করি না। আমাদের স্টুডেন্টরা অনেক ভালো পারে, অনেক কিছু পারে। ওদেরকে শুধু সুযোগ করে দেন, আপনি দেখবেন ওরা কত দূর করতে পারে। এই প্রসঙ্গে আমি বলি, এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপরে কিন্তু সরকারের বিভিন্ন পলিসির দিক থেকে আমাদেরকে একদম বেঁধে রেখে দেওয়া হয়েছে। বেঁধে রেখে দিচ্ছেন কেন? আমাদেরকে ছেড়ে দেন, সুযোগ করে দেন, দেখেন না আমরা পারি কিনা। আমি আমাকে ছাড়িয়ে যাব, প্রতি বছর আমি আমাকে ছাড়িয়ে যাব, এইটাই আমাদের মেইন টার্গেট। যে এই টার্গেট নিয়ে আমি এক্সিলেন্সে যাব। আমরা কোয়ালিটি এডুকেশন দেওয়ার চিন্তা করতেছি, আর কোয়ালিটি রিসার্চ যেন আমাদের এখানে হয়, এটাই আমরা চেষ্টা করছি। তবে ওয়ার্ল্ডে আমরা শুধু চেষ্টা করলে হবে না, ওয়ার্ল্ডে অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু একই টার্গেট নিয়ে আগাচ্ছে না। ফলে ওদেরও যে গতি, আমাদের গতি যদি স্লো হয়, ওদেরকে আমরা ধরতে পারবো না। সো আমাদেরকে ফাস্ট হতে হবে, আরও যত দূর সম্ভব। আমাদের লিমিটেড কিন্তু রিসোর্স আছে, আমাদের জানেন বাংলাদেশে আমাদের রিসোর্সের কিন্তু খুবই ক্রাইসিস, যেটা আমরা উন্নত বিশ্বের সাথে পারি না। তারপরে ওই লিমিটেড রিসোর্সের মধ্যে আমরা যত দূর পারি সম্ভব আমরা ওদিকে এগিয়ে যাব।